মাটির চারা রোপণ করব নাকি কোকোপিটের চারা রোপণ করব? কোকোপিটের চারা মানে কি? এই যেগুলো নাকি কোকোপিটের মানে হচ্ছে এই যে এইভাবে শিকড় সহ যে চারাগুলো থাকে, মাটির স্পর্শ চারা তৈরি করা হয়। এই কোকোপিটটা কি দেখেন, মাটি বাদে কোকোপিটটাকেই কেন সিলেকশন করা হলো, অন্য কেন নয়? গাছের যেমন গ্রো করা এবং খাওয়ার জন্য একটা নিউট্রিশন ম্যানেজমেন্ট করার জন্য পিএইচ এর লেভেল লাগে। পিএইচ মানে কি? মাটির অম্লত্ব খারত্ব আছে না, এই কোকোপিটের অম্লত্ব খারত্ব, যেটা এইটার মধ্যে যদি না থাকতো তাহলে যতই খাবার দেন তাহলে গাছে নিতে, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত। দেখবেন যে এর মধ্যে যে পিএইচ এর মানটা সেটা 5.5 থেকে 6.5 এর মধ্যেই থাকে। এর মধ্যে বাতাস চলাচল বা অক্সিজেন চলাচলটা প্রপারলি করতে পারে। এটা পানি দিলে পানিটা কি হয়, অতিরিক্ত পানি দ্রুত শুকিয়ে যায়, আবার যে পানি দিলে আবার ধরে রাখতেও পারে প্রয়োজনীয় পানি, অতিরিক্ত পানি বের হয়ে যায়। এই কোকো ডাস্টটাকে আমরা যখন কোনো ট্রে বা কাপের মধ্যে দিই তখন কি হয়, শিকড়ে এটা পুরোটা জড়ায় নেয়। এই শিকড়টা আমরা যদি এইটাতে না দিতাম, না দিয়ে যদি মাটিতে দিতাম তাহলে এবার শিকড় পাইতাম? শিকড় কি হইতো? আর ছিঁড়ে যাওয়া শিকড় আর সুস্থ শিকড় এর পারফরমেন্স এক। কতদিন গ্যাপ হয়? ফসল ভেদে 7 থেকে 15 দিন পর্যন্ত একই জাত, খালি এই চারা তৈরির পদ্ধতির কারণে 15 দিন পর্যন্ত আপনার ফলন আগাম আর লেট হয়ে যায়।